হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো পোকোর আপকামিং স্মার্টফোন পোকো C61 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি 4GB এবং 6GBর সাথে 128GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে। এই স্মার্টফোনটিতে থাকবে 6.71 ইঞ্চির বিশাল ডিসপ্লে এবং এই স্মার্টফোনটিতে 5000 mAh মতন ব্যাটারি অফার করা হয়েছিল। এই বাজেটে এই স্মার্টফোনটি আমাদেরকে কী অফার করছে এবং এই বাজেটে স্মার্টফোনটি আমাদের কাছে কতটা ভ্যালু ফর মানি পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ফোনটি দেখতে বাংলাদেশের লঞ্চ হওয়া রেডমি A3 এর মতন হুবহু সেম ডিজাইনে থাকছে স্মার্টফোনটি। ফোনটির সাইজ, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সেম থাকছে ওই স্মার্টফোনের মতনই। ওয়েট থিকনেসের দিক থেকে মোটামুটি ঠিকঠাক থাকলে স্মার্টফোনটির ব্যাক প্যানেলের ডিজাইনটা আমার কাছে ততটা বেটার মনে হয়নি, হয়তো কারো কাছে বেটার মনে হতেও পারে। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 199 গ্রাম এবং থিকনেস 8.3 মিলিমিটার। মোটামুটি হেভি ওয়েট এবং বেশ শক্তপোক্ত একটি স্মার্টফোন। তবে ফোনটিতে বাজেট অনুযায়ী আমার কাছে ডিজাইনের দিক থেকে একটু ঘাটতি মনে হয়েছে। ফোনটিতে থাকবে কোর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন, যা বেটার। এবার আসি ফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটিতে অফার করেছে 6.71 ইঞ্চির একটি IPS LCD, যেটি 90Hz রিফ্রেশ রেটে সাপোর্টেড, 500 নিট ব্রাইটনেস এবং 720x1650 পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে। থাকছে 82.9% স্ক্রিন টু বডি রেশিও। PPI ডেন্সিটি থাকছে 268 PPI ডেন্সিটি। ওভারঅল ফোনটির ডিসপ্লে সাইজটা বড় সড়ো এবং IPS LCD 90Hz রিফ্রেশ রেট হওয়াতে মোটামুটি ঠিকঠাক থাকছে বাজেট অনুযায়ী। তবে ওয়াটার ড্রপের বদলি হিসাবে যদি পাঞ্চওয়াল দেওয়া হতো তাহলে বেটার হতো, কারণ এই বাজেটে টেকনো এবং ইনফিনিক্স বরাবরই প্রোভাইড করে আসছে। তো এই ক্ষেত্রে পোকোর দিক থেকেও আপগ্রেড হলে বেটার হতো। এরপরে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে অফার করেছে 8 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 0.8 মেগাপিক্সেলের অক্সিলারি লেন্স। ফ্রন্ট ফেসিংয়ে থাকছে একটি 5 মেগাপিক্সেলের সেলফি শুটার। ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দিয়ে 1080p30fps রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে। ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, তাহলে মোটামুটি ছবি তোলা যাবে, সোশ্যাল মিডিয়া আপলোড করার মতন টুকিটাকি। বাট এখানে এই বাজেটে আর একটু বেটার ক্যামেরা প্রোভাইড করা উচিত ছিল। এখানে 8 মেগা এবং 5 মেগাপিক্সেল মোটামুটি রেগুলারলি টুকিটাকি ছবি তোলার জন্য চলনসই। এরপরে স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে। ফোনটিতে অফার করেছে মিডিয়াটেক হিলিও G36 এর একটি 12 ন্যানোমিটার চিপসেট, যার CPU হিসেবে থাকবে 2.2 GHz অক্টাকোর এবং GPU হিসেবে থাকছে পাওয়ার ভার্ড GE8320। ফোনটি থাকবে 2টি ভ্যারিয়েন্টে, 4GB, 6GB এবং স্টোরেজ হিসেবে 64GB এবং 128GBও অফার করছে। থাকবে মাইক্রো স্লট ইউজ করার মতন সুবিধা। ফোনটি রান করবে MIUI UI এর সাথে Android 14। তোমরা পারফরমেন্স সেকশন নিয়ে যদি কথা বলি, ফোনটিতে চিপসেট অনুযায়ী স্মার্টফোনটি মোটামুটি চালিয়ে নেওয়ার মতো, গেমিং বা ভারী কাজগুলো একেবারেই সামর্থ্যযোগ্য নয় এই স্মার্টফোনটি পারফরমেন্স সেকশন। এরপরে সেই স্মার্টফোনটি পাওয়ার সেকশনে। ফোনটিতে অফার করেছে 5000 mAh এর ব্যাটারি এবং 10 ওয়াটের ফাস্ট চার্জার। তবে বাজেট অনুযায়ী 5000 mAh ব্যাটারি ঠিকঠাক থাকলেও এখানে 10 ওয়াটের বদলি হিসেবে 18 ওয়াট দিলে মোটামুটি চালিয়ে নেওয়ার মতন থাকতো। তো ব্যাটারি ব্যাকআপটা যথেষ্ট ভালো। এরপরে সেই স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, ব্লুটুথ 5.4, GPS, USB Type-C পোর্ট, ওয়াইফাই। তো এইসব টুকিটাকি থাকছে এই স্মার্টফোনটিতে। তবে বাজেট অনুযায়ী এই স্মার্টফোনটি অ্যাভারেজে সব দিক থেকে টুকিটাকি চালিয়ে নেওয়ার মতন। এখানে গেমিংয়ের দিক থেকে বেশি ফোকাস করা হয়নি, ক্যামেরার দিক থেকেও বেশিটা ফোকাস করা হয়নি। তবে ডিসপ্লে সাইজ অনুযায়ী ভিডিও দেখার ক্ষেত্রে স্মার্টফোনটি ডিসপ্লেটা মোটামুটি বেশ সুন্দর। তো ওভারঅল স্মার্টফোনটি আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।